জয় গুরু রিটায়ানি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয় গুরু জানাই। আজকের নিবেদন মাতা ও পিতাকে ভক্তি। ঠাকুরের মাতৃভক্তি, নারী পূজা, নানা কারণ। আজকের নিবেদন মাতা ও পিতাকে ভক্তি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষ গড়ার কাজে অবতীর্ণ হয়ে বিংশ শতাব্দীর প্রায় 60-এর দশক জুড়ে নানা প্রয়াস করে গেছেন। মানুষের জীবনকে জন্মের পর থেকে সঠিক পথে চলবার জন্যে জীবনের লক্ষ্য কী তা জেনে সেদিকেই ধীরে ধীরে অগ্রসরণের জন্যই তার দীক্ষার কথা। মানুষকে দীক্ষার মধ্য দিয়ে গুরুকরণ স্থির হওয়ার পূর্বে আসে সন্তানের মাতা ও পিতার কথা। তারাই পৃথিবীতে সন্তানদের নিয়ে আসেন, সুতরাং তারাও শ্রেষ্ঠ গুরুজন। সকল শিশুর বাল্য জীবন মূলত পরিবারের মধ্যেই অতিবাহিত হয়, তাই সেখানকার পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও জীবনকে রূপ দেবার অনুকূল সদাচার সম্পন্ন হওয়া প্রয়োজন। সন্তানকে ইষ্টভৃতি নিবেদনের সঙ্গে মা বাবার জন্য মাতৃভক্তি ও পিতৃভক্তি করার কথা বলেছেন। এই ভাবে শৈশবকাল থেকেই সন্তানকে উপযুক্ত পারিবারিক পরিবেশ গড়ে তুলতে হয়। গুরুর পরেই যে গুরুজনদের মধ্যে মাতা ও পিতার তুল্য আর কেউই নন। এ কথা তখন শিশুর ক্রমশ বুঝে নিতে কোনো অসুবিধে হয় না। মনুসংহিতায় সন্তানের মাতা ও পিতাকে ভক্তি করার কথা বিশেষ জোর দিয়েই বলা হয়েছে। চাণক্যের শ্লোকে পিতৃবন্দনায় দেখতে পাওয়া যায়, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রিয়মাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। অর্থাৎ পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপস্যা। পিতাকে সন্তুষ্ট করলে সকল দেবতাই প্রসন্ন হয়। এই শ্লোকটি মনে রেখেই শ্রী ঠাকুর সম্ভবত এইরূপ একটি পিতৃবন্দনার শ্লোক বাংলা ভাষায় বলেছেন। সেটি এইরূপ: পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই তপের নন্দনা, পিতৃপ্রীতি চারিয়ে আনে সব দেবতার বন্দনা। এটা উপাসনায় শ্রী ঠাকুরের কতিপয় ছড়ার মধ্যে পাওয়া যায়। শ্রী ঠাকুর আরও বহু স্থলে ছড়ায় এবং গদ্যে, আলোচনায় মাতা ও পিতার কথা একই সঙ্গে বলেছেন। একটি দৃষ্টান্ত দিচ্ছি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টভৃতির কথা তার নিকট উপবিষ্ট ভক্তদের নিকট বলছিলেন। ভক্তপ্রবর সুপণ্ডিত প্রফুল্ল কুমার দাস বলেছিলেন যে বৈষ্ণবদের মধ্যে নামের উপর খুব জোর দেওয়া হয়েছে। নামের প্রতি অনুরাগ নিয়ে নামের কথা সেখানে আছে, কিন্তু ইষ্টভৃতি জাতীয় বাস্তব কিছু করার বিধান কোথায়? এর জবাবে শ্রী ঠাকুর সেদিন জানান, আত্মবৎ ইষ্ট সেবা এটা বৈষ্ণবদের মধ্যে নর্মাল বা স্বাভাবিক হয়ে আছে। দ্যাট ইজ দ্য বিগিনিং, সেই শুরু। এই করাটাই আগ্রহ বাড়ায়। ওরা বিগ্রহের সেবা করে খুব নিষ্ঠা সহকারে, ওতেও কাজ কিছুটা হয়। বেশি কাজ হয় জীবন্ত গুরু যিনি, তাঁর বাস্তব সেবায়। এই কথা বলতে বলতে শ্রী ঠাকুর জানালেন, ছেলেপেলেদের নিয়ে বা ছেলেপেলেদের দিয়ে যেমন ইষ্টভৃতি করাতে হয়, তেমনি করাতে হয় মাতৃভক্তি, তেমনই করাতে হয় মাতৃভৃতি, পিতৃভৃতি। মাথায় ধান্দাটা ঢুকিয়ে দিতে হয়, যাতে মা বাবাকে নিত্য নতুন কিছু দিয়ে খুশি হওয়ার নেশা চাঙ্গা হয়ে ওঠে। এতে জীবনটা উপভোগ্য হয়ে ওঠে।
মানুষের সার্থকতা হলো শ্রেয়কে প্রীত করে চলায়। শশী ঠাকুর পাবনায় একটি ছাত্রের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। পঞ্চানন সরকারদা সেখানে উপস্থিত ছিলেন। পরে আরও কিছু ছাত্রদের দিকে চেয়ে প্রীতিমধুর কণ্ঠে তিনি জানালেন, তোমাদের একটা ছোট্ট তুক বলি, যার যার বাপ মাকে ভালোবাসো, ভক্তি করো, মেনে চলতে শিখো, খুশি করতে চেষ্টা করো, তাহলে দেখবে জীবনের মধ্যে একটা ইন্টিগ্রেশন বা সংগতি আসতে থাকবে। ওই ইন্টিগ্রেশন বা সংগতি এনরিচড বা সমৃদ্ধ হয় ইষ্টকে ধরে। মিস্ত্রির মধ্যে সুতো দেখনি, ওই সুতো না থাকলে কিন্তু দানা বাঁধে না। শশী ঠাকুর মা বাবা ও গুরুর প্রতি ভক্তি নিয়ে চমৎকার কথা বলেছেন। প্রথমেই তিনি ওই আলোচনার শুরুতেই বলেছেন, যে ঋষি যাজ্ঞবল্ক মাকে খুব উঁচু আসন দিয়েছেন, তারপর তিনি সদ্গুরুর কথা বলেছেন। সদ্গুরুর প্রতি অনুরাগে মাতৃভক্তি পিতৃভক্তিও সার্থক হয়ে ওঠে। সদ্গুরুর প্রতি টান হলে মানুষ মা বাবার মহিমা ভালো করে বুঝতে পারে। আবার মা বাবার প্রতি নিষ্ঠা নিপুণ ভক্তি থাকলে সদ্গুরুর প্রতি ভক্তি লাভ করা সহজ হয়। কিন্তু এখানেই শশী ঠাকুর তার বক্তব্য শেষ করেননি। তিনি এর পরেই জানিয়েছেন, মা বাবার প্রতি ভক্তি যতই থাক না কেন, তা যদি ইষ্টানুক না হয়, তাতে কিন্তু লাইফ অ্যান্ড লিবার্টি, জীবন ও স্বাধীনতা পূর্ণতা প্রাপ্ত হয় না। এইভাবে লক্ষ্য করলে দেখা যাবে এর বহু খণ্ডেই শ্রী ঠাকুর আগত অনেক ভক্তকে মাতৃভক্তি ও পিতৃভক্তির কথা বলেছেন। ইষ্টভৃতি নিয়মিত করার মধ্যে যে বাঁচা বাড়ার শক্তি নিহিত আছে, জীবন যুদ্ধে নিজেকে জয়ী করার কৌশল আছে, এ কথা তিনি বারবার বলেছেন। আর সেই সূত্রেই এসেছে মাতৃভক্তি, পিতৃভক্তি এবং মাতৃভৃতি ও পিতৃভৃতি করার কথা। বহুল প্রচলিত ও পরিচিত কিছু কিছু নিজস্ব ছড়ার মধ্যে শশী ঠাকুর বলেছেন, মা ও বাবাকে আন্তরিকভাবে ভক্তির কথা। যেমন অনুশ্রুতি গ্রন্থে বলেছেন, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলেই হয় সাম্যপ্রাণ। আবার বলেছেন, ছেলের টান মায়ের প্রতি, মায়ের টান বাপে, এমনতর ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। আবার বলেছেন, মাতা পিতা শ্রেষ্ঠ জনে শ্রদ্ধা ভক্তি যাই রাখ না, ইষ্টানুক না হলে তা আসবে না কো সম্বর্ধনা। সাধারণভাবে এতক্ষণ আমরা যে আলোচনা করেছি তার লক্ষ্য করলে দেখা যাবে শশী ঠাকুর এদেশে ঋষিদের প্রোক্ত বা মহাপুরুষ নির্দেশিত উক্তির অনুসরণে মাতা ও পিতা এবং অন্যান্য গুরুজনদের প্রতি সন্তানদের ভক্তি করার কথা বলেছেন। তিনি শুধুমাত্র তাঁদের প্রদর্শিত পথকে অনুসরণ করেছেন বললে সম্পূর্ণ সত্য কথা বলা হয় না। তিনি স্বয়ং অবতারী পুরুষ হয়েও একদা কোনো এক সময় এদেশে ঋষিদের এ নির্দেশ ও অন্য সুপণ্ডিতদের জ্ঞান গোচরে এনেছিলেন। পরে একালে যুগ প্রয়োজনে আবির্ভূত হয়ে তিনি আবার নিজের নির্দেশ ব্যক্ত করেছেন। মাতা ও পিতাকে ভক্তির ব্যাপারে তার নিকট একদা আগত এক ব্যক্তি হঠাৎ তার নিকট বলে যে তার মা বাবাকে ভক্তি করতে ভালো লাগে না। তার একথা শুনে শশী ঠাকুর বলেন, এমন কথা বলা, ভাবা ও শোনাও পাপ। তারপর আবার বললেন, ঠিকমতো ইষ্টভৃতি করিস রোজ।
তার সঙ্গে মা বাবাকেও কিছু দিবি, মাকে কাজে সাহায্য করবি, বাবাকে পা ধোয়ার জল দিবি, দেখবি ধীরে ধীরে ভালো লাগবে। মা বাবাকে ভালো লাগলে ইষ্টকে ভালো লাগবে, আর ইষ্টকে ভালো লাগলে তাঁদেরও ভালো লাগবে। শ্রী ঠাকুরের নানা সময়ের এই বিষয়ে বক্তব্যের একটুখানি গভীর দৃষ্টি দিতে হবে। এ পর্যন্ত জেনেছি যে পারিবারিক জীবনে সন্তান যাদের দাক্ষিণ্যে পৃথিবীর আলো দেখেছে, যারা তাকে অসহায় শৈশব অবস্থায় লালন পালন করেছেন, সেই মাতা পিতাকে সাক্ষাৎ দেবতা বলেই মনে করবে। মর্তে তাদের মতো শ্রেষ্ঠ গুরুজন আর কেউ নেই। কিন্তু গভীর দৃষ্টি দিলে দেখা যাবে মাতা ও পিতার চেয়েও আরও একজন মানুষের আত্মার আত্মীয় শ্রেষ্ঠ জ্যান্ত মানুষ আছেন, তিনি হলেন সদ্গুরু। আলোচনা প্রসঙ্গের ষষ্ঠ খণ্ডের 223 ও 224 পৃষ্ঠায় শ্রী ঠাকুর বলেছেন, মাতৃভক্তি একান্ত দরকার, ওইটি হলো মূল। কিন্তু মাতৃভক্তি যদি ইষ্টানুগ না হয়, তাও সম্যক সম্বর্ধনা আনতে পারে না। পিতামাতা আমাদের অস্তিত্বের সব দেশকে আলোকিত করতে পারে না, সেটা পারেন ইষ্ট বা পুরুষোত্তম, অর্থাৎ পরম গুরু, সর্বপরিপূরক যিনি। এই কথাটি শ্রী ঠাকুর আমাদের পূর্বে উদ্ধৃত ছড়ায় ইঙ্গিত করেছেন। কি বলেছিলেন না, মাতা পিতা শ্রেষ্ঠ জনে শ্রদ্ধা ভক্তি যাই রাখ না, ইষ্টানুক না হলে তা আসবে না কো সম্বর্ধনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পূর্বেই আমাদের এ কথা তার বিশিষ্ট গ্রাম্য ভাষায় জানিয়েছিলেন কথামৃত গ্রন্থে, তা আমরা লক্ষ্য করি। তিনি একদা ছোট নরেনকে বলেছিলেন, তুই বাপ মাকে খুব ভক্তি করবি, কিন্তু ঈশ্বরের পথে বাধা দিলে মানবি নি, খুব রোগ আনবি। শালার বাপ, তাই যিনি স্বয়ং ঈশ্বর বা অবতারী, যিনি আমাদের যুগপুরুষোত্তম ইষ্ট আদর্শ, যার দয়ায় নিখিল মানবের জীবন, তিনি মা বাপের থেকেও যে বড়, এতে কোনো সন্দেহ নেই। মা বাবা ইষ্টপরায়ণা ও ইষ্টপরায়ণ না হলে এমন বিরোধ দেখা দেয়। নইলে ইষ্টকে ভালোবাসলে মা বাবাকেও ভালো লাগে, এবং মা বাবাকে ভালো লাগলে ইষ্টকেও ভালো লাগে। এবার আমাদের আলোচনার আরও কিছু গভীরে দৃষ্টি দিলে আমরা আমাদের একটি সত্য চোখে পড়বে। শ্রী ঠাকুর বৈশিষ্ট্য পালি অপূরয়মান যুগপুরুষোত্তম সদ্গুরুকে মা বাপের উপরে শ্রেষ্ঠজন বলেছেন। এ কথা যে অত্যন্ত গূঢ়, গভীর ও সত্য, এ কথা জেনেও আমরা বলবো তাকে বাদ দিয়ে আপাতত মাতা ও পিতাকে ভক্তির বিষয়টি চিন্তা করছি সন্তানের দিক থেকে। তাহলে একথা বলতেই হয় যে ঠাকুর মাতা ও পিতা দুইকেই শ্রদ্ধা ভক্তি করতে বললেও তুলনামূলকভাবে তার মায়ের প্রতি দুর্বলতা যে একটু বেশি, এতে কোনো সন্দেহ নেই। একটি অতি পরিচিত ছড়ায় স্বয়ং ঠাকুর জানিয়েছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। আবার বলেছিলেন, ছেলের টান মায়ের প্রতি, মেয়ের টান বাপে, এমনতর ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। তাছাড়া প্রায় সকল সময় শ্রী ঠাকুর পিতামাতার মধ্যে আগে মাতার কথা বলে পরে পিতার কথা বলেছেন। তার আলোচনায় মা বা মাতা শব্দের নিচে রেখা চিহ্ন দিয়ে তা বোঝাতে চেয়েছি। এখানেই একটি প্রশ্ন উঠবে, অন্য সকল অবতার বা অবতারী মহাপুরুষদের অনেকের মধ্যেই আমরা
মাতৃভক্তির পরিচয় পাই, বিশেষ করে এই দেশের মহামানবদের মধ্যে। আরও স্পষ্ট করে বললে বাংলার অবতারীদের মধ্যে। শ্রী চৈতন্যদেব সংসার ত্যাগী সন্ন্যাসী হলেও মাতৃভক্ত ছিলেন। ঠাকুরের তো মাতৃভক্তির তুলনাই হয় না। আরও দু একটা কথা জানাই। শ্রীরামচন্দ্র এবং শ্রীরামকৃষ্ণেরও মাতৃভক্তি ও পিতৃভক্তি দুইই ছিল অসামান্য। তবে এদের মাতৃভক্তির কথা বোধ হয় সেই পুরুষতান্ত্রিক সমাজে যথেষ্টই বিব্রত হয়েছে। তাই রামায়ণে রামচন্দ্রের মাতা কৌশল্যার জন্য লক্ষণের প্রতি ব্যবহার, মায়ের কথা সর্বদা মনে পড়া এবং মহাভারতে শ্রীকৃষ্ণের আসল মাতা দৈবকী এবং তার পালিত মাতা যশোদার কথা প্রচুর উল্লেখ আছে। আমাদের শাস্ত্রে এবং মনুসংহিতায় মাতা পিতা ও আচার্যদেবকে ভক্তির কথা আছে। এখানে বলা হয়েছে মাতাকে ভক্তি করলে ভূলোক, পিতায় শ্রদ্ধা করলে অন্তরিক্ষ লোক এবং আচার্যে শ্রদ্ধা করলে ব্রহ্মলোক লাভ হয়। আলোচনা প্রসঙ্গের চতুর্থ খণ্ডের 36 পৃষ্ঠায় একথা শ্রী শ্রী ঠাকুরকে পড়ে শোনানো হয়েছিল এবং তিনি তা আন্তরিকভাবেই অনুমোদন করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তো নিজ মাতার কথায় অত্যন্ত ভাববিহ্বল হয়ে পড়তেন। কতভাবে আত্মকথা বলতে গিয়ে তিনি নিজে তার মায়ের কথা বলেছেন, তার শেষ নেই। তার জীবনকে তিনি যেন জন্মের পর থেকে ধারণ করেছিলেন। মা যতদিন তার জীবিত ছিলেন ততদিন মাকে না জানিয়ে তিনি কোনো কাজ করতেন না। তার মায়ের স্বপ্নে দীক্ষা হয়েছিল। আগ্রার হুজুর মহারাজ স্বপ্নে তাকে দেখা দিয়ে মন্ত্র দেন। আলোচনা প্রসঙ্গের 8ম খণ্ডের 102 পৃষ্ঠায় শ্রী ঠাকুর বলেছেন, বাড়ি বসে মার কাছ থেকে নাম পেয়ে গেলাম। আগ্রা সৎসঙ্গে যদি বেশি মেলামেশা করতাম মনটা হয়তো অযথা ধারণা রঙিন হয়ে উঠত। আজ যেমন ফার্স্ট হ্যান্ড অবজারভেশন অ্যান্ড পারসেপশন, প্রত্যক্ষ পর্যবেক্ষণ এবং অনুভবের ওপর দাঁড়িয়ে দুনিয়াটাকে স্বচ্ছ দৃষ্টিতে দেখতে পারি, তা হয়তো পারতাম না। শ্রী ঠাকুর নিজ মায়ের কথা এইভাবে বলেছেন, ছেলেবেলা থেকেই মায়ের উপর আমার অসম্ভব নেশা। মা আমাকে গালাগালি দিলে বা মারলেও মাকে ছাড়া আমার চলতো না। মাকে আমার এতই দরকার যে আমি সম্পূর্ণ বিশ্বাস করতে পারি না যে মা ফর গুড চিরকালের জন্য চলে গেছেন। এই বলে মনকে ভাড়াই যে মা হয়তো শীঘ্র চলে আসবেন। এই একবার এক মা তার দুষ্টু ছেলেকে কিভাবে শান্ত করবেন জানতে চাইলে শ্রী ঠাকুর জানিয়েছিলেন, ছেলেটির যাতে মার উপর টান হয় তাই করিস। এরপর অবশ্য উক্ত মাকে তিনি বাপ-মার উপর যে ছেলের টান থাকে সে যতই দুষ্টু হোক ভালো হয়ে যায়, এ কথা বলেছিলেন। আলোচনা প্রসঙ্গের 8ম খণ্ডে শ্রী ঠাকুর বলেছেন যে আগের মতো ঘোরাফেরা করতে পারলে দেশে তিনি শত্রুতা থাকতেই দিতেন না। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তাছাড়া মা যাওয়ার পর থেকে আগের মতো উৎসাহ আর পাই না। তবুও কারোর কষ্ট বা অসুবিধা থাকলে বা দেখলে স্থির থাকতে পারি না। স্বভাব বলে সাধ্যমতো প্রতিকারের চেষ্টা করি। আবার তিনি বলেছেন, মেয়েদের প্রতি সমীহ ও সম্ভ্রম যেন আমাদের বা আমার মজ্জাগত হয়ে গেছে। ছেলেবেলায় যখন বুঝলাম মেয়েদের পেটে মেয়ে ও ছেলে দুই হয়, তখন থেকে মেয়েদের প্রতি
অশেষ শ্রদ্ধা হলো। ভাবলাম এরা তো ভগবানের মতো। শ্রী ঠাকুরের মাতা মনোমোহিনী দেবী যতদিন জীবিত ছিলেন ততদিন তাঁর সকল কাজে কি আগ্রহ, কি ফুর্তি ও আনন্দ। তার জীবনীতে আমরা পাই যে একদা বিদ্যালয় জীবনে পরীক্ষা দিতে যাবার সময় গ্রামে তাদের বাড়িতে দেরি হয়ে যাওয়ায় তার মাতা খুব রেগে যান এবং তাকে বললেন, তুই আজ অঙ্ক পরীক্ষায় অঙ্ক ঠিক করতে পারবি না। অঙ্ক তার সব জানা থাকলেও তিনি অঙ্ক করবেন না, পাছে তার মা মিথ্যাবাদিনী হন। অবশ্য তার এই মাতৃভক্তির কথা শুনে মাস্টারমশাই তার জন্য বিশেষ একটি অঙ্ক পরীক্ষার দিন ধার্য করেছিলেন। শ্রী ঠাকুরের অল্প বয়সেই তার কানে মন্ত্র দিয়েছিলেন তার মা। তাই একদিক থেকে তিনি তার গুরু মা। এই মায়ের জন্যই একদা জীবনে কত না এনার্জি বা শক্তি পেতেন। মা যে তাকে অনেকখানি বড় বয়সে যে কতখানি আদর করতেন তা তিনি সানন্দে জানিয়েছেন ভক্তদের। এমন মা যখন তার চলে যান চিরকালের জন্য, তিনি একেবারেই ভেঙে পড়েন। মায়ের জন্য শুধু সেই মৃত্যু দিনেই নয়, সারা জীবন ব্যাপী শ্রী ঠাকুরের যেমন হাহাকার, দীর্ঘশ্বাস ও কান্না, তেমন কান্নার কথা আর কোনো অবতার পুরুষদের মধ্যে আমরা শুনিনি। এইভাবে শ্রী ঠাকুরের মাতৃভক্তি বিষয়ে আরও নানা ঘটনার কথা বা তার নিজ মুখের কথা আমরা উদ্ধৃত করতে পারি। কতবার পথ চলতে চলতে ভক্তদের সামনে মায়ের স্মৃতি মনে আসায় তিনি কি রূপ উন্মনা হয়ে পড়েছেন তা দেখা যায়। চারিদিকে প্রকৃতি কিরূপ বিষণ্ণ হয়ে উঠেছে তখন সে কথা তিনি জানান এবং আরও একটি উদাহরণ না দিলে তার মাতৃভক্তির দিকটি সম্পূর্ণভাবে বলা হলো না বলেই মনে হচ্ছে। তিনি বলেছেন যে তাকে মর্যাদা দিয়ে কেউ কথা বললে তার কিছুই মনে হতো না। তাই কেষ্টদা ও প্রফুল্লদাকে বলেছেন, আমি ভাবতাম মা যেন শোনেন, মাকে তাক লাগিয়ে দেওয়া, এই ছিল আমার ব্যবসা। এই ছাড়া কোনো ব্যবসা আগে জীবনে করিনি। মা আবার আমার সামনে কিছু বলতে চাইতেন না, অথচ মনে মনে লোভ, মা আমার কথা কি বলেন একবার শুনি। সারা দুনিয়া আমার প্রশংসা করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কেয়ারও করি না। মার খুশি ছাড়া কিছুতেই যেন খুশিবোধ হতে পারতাম না। মার কাছ থেকে কিছু না পেলে মন সাড়া দিত না। মা গিয়ে জীবনের কোনো সার্থকতা নেই। মা কেবল বলা আরম্ভ করেছিলেন, তোরে দিয়ে আমার সব আশা পূর্ণ হয়েছে, আর কিছু বাকি নেই। আমরা ব্যাসদেবের মুখে মাতৃস্তোত্রে মায়ের বন্দনায় দেখতে পাই, মাতা ধরিত্রী জননী দয়াদ্র হৃদয়া সতী, দেবী তু রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃসহা, আরাধ্যা পরমা মায়া তুষ্টি শান্তি ক্ষমাগতি, সাহা সদা চ গৌরীমা পদ্মা চ বিজয়া জয়া, দুঃখহন্ত্রী চ নামানি মাতুর্বৈ পঞ্চবিংশতি, শ্রবণাৎ পঠন্নান্নিত্যং সর্বদুঃখাৎ বিমুচ্যতে, দুঃখবান সুখবান বাপি দৃষ্টা মাতুরিমীশ্বর সরিম, মহানন্দং নভেন্নিত্যং মোক্ষম বা চোপপদ্যতে, ইতিতে কথিতং বিপ্র মাতৃস্তোত্রং মহাগুণম ইত্যাদি। আবার ব্যাসদেবের মুখে পিতৃস্তোত্র দেখি,
শৃণু বিপ্রু প্রবক্ষ্যামি পিতৃস্তোত্রং মহাফলম পঠনীয় প্রযত্নেন তনৈর্ভক্তিপূর্বকম নমঃ পিতৃজন্মদাত্রে সর্বদেবময়ায় চ সুখাদায় প্রসন্নায় সুপ্রীতায় মহাত্মনে সর্বযজ্ঞস্বরূপায় স্বর্গায় পরমেষ্ঠৈনে সর্বতীর্থবলোকায় করুণাসাগরায় চ পিত্রে তুভ্যে নমো নিত্যং সদরাধ্য তমাঘ্রয়ে বিমল জ্ঞানদাত্রে চ নমস্তে গুরুবে সদা। দুটি স্তোত্রই বৃহৎ ধর্মপুরাণ ইত্যাদি থেকে অংশবিশেষ উদ্ধৃত করে আমরা বলতে চাইছি যে পিতা ও মাতা দুই আমাদের স্তোত্রযোগ্য বা যোগ্যা, কিন্তু শ্রী ঠাকুরের চিন্তায় মাতৃভক্তি বা মাতৃস্তোত্রের দিকে ঝোঁক কিঞ্চিত বেশি লক্ষ্য করা যায়। এই বিষয়ে বাংলার অবতারী পুরুষদের কথা ভেবে যেতে পারে এই প্রসঙ্গে। শ্রী চৈতন্যদেব তো সংসার ত্যাগ করেছিলেন সন্ন্যাস নিয়ে, তাই তার স্ত্রী ও মায়ের প্রতি কোনো বন্ধন না থাকারই কথা, তবুও তিনি মায়ের কথা কিছুতেই বিস্মৃত হতে পারেননি। নীলাচলে বা বাংলা থেকে দূরে কোনো স্থানে থাকার সময় তিনি বাংলার কোনো ভক্তের সঙ্গে দেখা হলে মায়ের কথা জিজ্ঞেস করতেন। শ্রীকৃষ্ণের ভাবনায় তন্ময় হয়ে থাকলে মাঝে মাঝে নিজ মাতাকে স্মরণ না করে পারতেন না। শ্রীরামকৃষ্ণ তার বহু পরে এবং ঠাকুর অনুকূলচন্দ্রের মাত্র কয়েক বছর পূর্বে 19 শতকে আবির্ভূত হন। তিনি সংসার ত্যাগী সন্ন্যাসী না হলেও নিজ সহধর্মিণীকে নিকটে কিছু দূরে বাসের অনুমতি দিলেও তাকে দেবী রূপে পূজা করেছিলেন। যিনি যে কামিনী কাঞ্চন থেকে দূরে থাকার কথা বলেছেন তা তার নিজ জীবনেই প্রমাণ করে গেলেন। জননীকে খুবই ভালোবাসতেন। আর শেষে ঠাকুর অনুকূলচন্দ্র কি করলেন? তিনি তার নিজ হাতের লেখা ছোট্ট পুস্তিকায় মাত্র এক রাত্রিতে 22 বছর বয়সে সত্যানুসরণ লিখেছেন, কামিনী থেকে কাম বাদ দিলে ইনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল। মাই কামিনী নয় গো, প্রত্যেকের মাই জগৎ জননী। প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমনতর ভাবতে হয়। মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুঁতে নেই। যত দূরে থাকা যায় ততই ভালো, এমনকি মুখদর্শন না করা আরও ভালো। নিজ মায়ের প্রতি শ্রী ঠাকুরের এই ভক্তি থেকে সকল নারীকে কিভাবে কি চোখে দেখতে হয় সে দৃষ্টিকোণ তিনি স্থির করে নিয়েছিলেন কতবার। তিনি তার মায়ের কথা বলতে গিয়ে সকল মায়ের কথা চিন্তা করেছেন। কখনো তিনি বলেছেন, মায়ের মতো আশ্রয়স্থল না থাকলে মানুষের জীবন একেবারেই মরুময় হয়ে ওঠে। কখনো বলেছেন, হাউজারম্যানদা দেশে মানে আমেরিকায় চলে যাওয়ায় তার মন বেদনায় ভরে গেলেও তিনি মাকে পেয়েছেন ও মা তাকে পেয়েছেন, এও ভালো। বাংলার অবতারী পুরুষদের মাতৃভক্তি তো শ্রী ঠাকুরেরই নানা যুগের। যাই হোক, শ্রী ঠাকুরের চিন্তায় এই যে তুলনামূলকভাবে পিতার চেয়েও মায়ের প্রতি একটু টান বেশি, এর কারণ কি? এ বিষয়ে আমার ক্ষুদ্র ও সীমিত জ্ঞানের সম্বল নিয়ে যেটুকু ধরতে পেরেছি তা এইভাবে জানাতে পারি। প্রথমত, শ্রী ঠাকুর মাত্র 5 বছর বয়সেই মায়ের নিকট কানে মন্ত্র লাভ করেন। আগ্রা সৎসঙ্গের হুজুর মহারাজের নিকট স্বপ্নে তার মাতা দীক্ষা লাভ করেন। মায়ের কাছেই তিনি তার কথা কত শুনতেন। তার মনে কোনো কষ্ট হলে, কেউ ব্যথা দিলে তিনি তাদের বাড়িতে টাঙানো হুজুর মহারাজের ছবির নিকট গিয়ে
তিনি তার কষ্ট নিবেদন করতেন, কিন্তু যে কষ্ট দিয়েছে তার কোনো ক্ষতি কামনা তিনি তার কাছে করতেন না। মৃত্যুর পরেও এমন মায়ের অস্তিত্ব এখনো আছে বলে তিনি মনে করতেন। তার কথায় কোনো না কোনো ফর্মে বা রূপে তার অস্তিত্ব আছে। তার প্রীতিজনক কিছু থাকলে তিনি প্রীত হন নিশ্চয়ই। আর পিতাকে তিনি ভক্তি করলেও পিতার সঙ্গে একটা দূরত্ব সেকালের সন্তানেরা মেনে চলতেন। কিন্তু শুধুমাত্র এই কারণটিকে বড় করে দেখলে শ্রী ঠাকুরের ক্ষেত্রে চলে বলে আমি মনে করি নে। দ্বিতীয়ত, মনে হয় আমাদের এই বঙ্গভূমিতে অতি প্রাচীনকাল থেকে যে সকল জাতি উপজাতি বাস করত, তারা হলো কোল, ভিল, সাঁওতাল প্রভৃতি অস্ট্রিক গোষ্ঠীর অনার্য জাতি, ভোট চৈনিক গোষ্ঠীর জাতি ও দ্রাবিড় গোষ্ঠীর উন্নত সভ্যতার জাতি। এমন বঙ্গদেশে উত্তর ভারত থেকে আর্যেরা এসে বাস করেছিলেন। দীর্ঘকালীন বসবাস, মেলামেশার ফলে পারস্পরিক রক্তগত সম্পর্ক কোনো কোনো ক্ষেত্রে দেখা দিয়েছিল। তাই গোড়ায় আগত আর্য জাতির বিশুদ্ধির পরে আর তেমন ছিল না। মাঝে মাঝে হিন্দু রাজারা দীক্ষিত আর্যদের নিয়ে এসে আর্যত্বকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা যে না করেছেন তা নয়, তবুও প্রাচীনতম বঙ্গে মূলত মাতৃতান্ত্রিক সমাজের মানুষ বেশি ছিল। এদের সমাজে নারীদের ছিল অতিরিক্ত প্রাধান্য। পরে উন্নত আর্য দ্রাবিড় গোষ্ঠী এলেও ওই মাতৃতান্ত্রিক সমাজের প্রভাবকে সম্পূর্ণরূপে কাটিয়ে তোলা সম্ভব হয়নি। এমনতর বঙ্গে অবতারী রূপে শ্রী ঠাকুর জন্মগ্রহণ করেছেন নরলীলা করতে। কাজেই এখানকার সকল মানুষের প্রবণতাকে তিনি অস্বীকার করেননি। তাই পিতা ও মাতার চেয়ে মায়ের প্রতি তার যদি একটু বেশি টান থাকে, তাকে অবশ্যম্ভাবী ঘটনা বলা ভালো। তৃতীয়ত, মনোবিজ্ঞানের দিক দিয়ে কথাটিকে আধুনিক কালে দেখতে গিয়ে সত্য বলেই মনে হয়। শ্রী ঠাকুর ছিলেন বরাবর বিজ্ঞান মনস্ক। বিজ্ঞানের যুগে তা আমরা তার মধ্যে বিশেষভাবে লক্ষ্য করেছি। আবার তিনি বিজ্ঞানী হয়েও বিশেষভাবে মনোবিজ্ঞানী। শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে গ্রন্থের নানা খণ্ডে ভক্তদের নানা প্রশ্নের জবাব দীর্ঘ কয়েক বছর ধরে দেন। তার কিছু পূর্ব থেকে এদেশে বিশেষ করে বাংলায় মনোবিজ্ঞান নিয়ে শিক্ষিত যুব সমাজ বেশ মেতে উঠেছিল। শ্রী ঠাকুর তাই একটি খণ্ডে ছাত্রদের পাঠ্যসূচিতে মনোবিজ্ঞানকে রাখার কথা অন্যান্য কিছু গ্রন্থের সঙ্গে বলেছিলেন। তাছাড়া এই বিষয়ে জগৎ বিখ্যাত সেই কালের মনোবিজ্ঞানী ফ্রয়েড তার মূল্যবান অনেক বক্তব্যই শ্রী ঠাকুরের অজ্ঞাতেই ব্যক্ত হয়েছে। একটি দৃষ্টান্ত বলা যেতে পারে, ছেলের টান মায়ের প্রতি, মায়ের টান বাপে, এমন তোর ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। চতুর্থ, আরও একটি বড় কারণ নির্দেশ করে এই আলোচনা শেষ করব। এই কারণটি মূলত শ্রী ঠাকুরের আবির্ভাব ও কর্মকাণ্ডের কালের পূর্ব থেকে প্রবহমান বাঙালি জাতির একটি বৈশিষ্ট্যের সূত্রানুসরণেই। আমাদের আলোচনায় দ্বিতীয় বৈশিষ্ট্যে তার উল্লেখ করা হয়েছে, কিন্তু আলোচনার মাধ্যমে সাহিত্যের দিক থেকে তাকে বিশদ করা হয়নি। প্রকৃতপক্ষে মাতৃতান্ত্রিক সমাজের ধাতুগত বৈশিষ্ট্য যে বাঙালির চরিত্রে ও স্বভাবে পরে এদেশে আর্য দ্রাবিড় ও ভোট চৈনিক গোষ্ঠীর সংস্রবে একদা বাঙালি এলেও পুরোপুরি ভিন্ন গোত্রের হতে পারেনি। একালের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিতদের এমনই ধারণা। এমন মা পাগল বাঙালির ঘরে স্বয়ং ভগবান শ্রী ঠাকুরের আগমন। জাতির এই বৈশিষ্ট্যকে রক্ষা করাই তো আপুরয়মান বৈশিষ্ট্যশালী এই ঠাকুরের স্বভাব। বৈষ্ণব পদাবলী সাহিত্যে রাধাকৃষ্ণের প্রেমলীলা প্রাধান্য লাভ করলেও শ্রীকৃষ্ণ ও যশোদাকে নিয়ে
যে লীলা তাকে পদকর্তারা বাদ দিতে পারেননি। বাংলার ধর্মমঙ্গল কাব্যে রঞ্জাবতীর লাউ সেনের মাতা পুত্রকে যুদ্ধে পাঠানোর পূর্বে পুত্রবাৎসলে অন্তরের কান্না, বৈষ্ণব পদাবলীর মাতা যশোদা, শ্রীচৈতন্যদেবের জীবনেতে শচীমাতা এবং চণ্ডীমঙ্গল কাব্যে খুল্লরার কথা আমরা বিস্মৃত হতে পারি না। ধর্মমঙ্গল কাব্যে শাখার মা লখাই যুদ্ধে যেতে পুত্র ভীত হলে তাকে তীব্র ভাষায় কটূক্তি করেছে। আর রামপ্রসাদের পদাবলী বা প্রসাদী সঙ্গীত বাংলা সাহিত্যের এক অপূর্ব সম্পদ। বাঙালির মর্মের স্পন্দন, বাঙালির মর্মের যে স্পন্দন তা আমরা অনেক জায়গায় পাই। মা পাগল বাঙালি মায়ের কাছে এমন মান অভিমান, কান্না, আবদার অন্যত্র কোথাও দেখা যায় না। এই যে বললাম মর্মের স্পন্দন, প্রাণের ভাষায় এই পদাবলীতে রূপ ধরেছে। বৈষ্ণব পদাবলীর সঙ্গে তুলনায় এই শাক্ত পদাবলীর কাব্যমূল্য তেমন না থাকতে পারে, কিন্তু মা পাগল বাঙালির মায়ের ছেলে এমন মান অভিমান, কান্না, আবদার অন্যত্র কোথাও দেখা যায় না। শাক্ত সাধক রামপ্রসাদ বাৎসল্য রসের সঙ্গে তার ভক্তিকে এক করে নিয়েছিলেন। সন্তানের প্রতি মায়ের স্নেহ বাৎসল্য এখানে যেমন আছে, তেমনি আছে মায়ের প্রতি সন্তানের মনোভাব, যাকে প্রতিবাৎসল্য বলা যায়। কবি কালিদাস রায় প্রাচীন বঙ্গ সাহিত্য দ্বিতীয় খণ্ডে বলেছেন কথা। রামপ্রসাদের মা হলেন দেবী কালী। মাতা ও পুত্রের অপরূপ লুকোচুরি খেলায় এই প্রসাদী সঙ্গীতপূর্ণ। স্নেহমুগ্ধা মাতা পুত্রকে খেলনা দিয়ে ভুলিয়ে যবনিকার আড়ালে থেকে তা দেখছেন ও তৃপ্তির হাসি হাসছেন। কবি রামপ্রসাদ জননীর কাছে একদা মুক্তি চেয়েছিল। পরে তিনি তার নিকট ভক্তি চাইলেন। বুঝলেন মুক্তির চেয়ে ভক্তিই বড়, অর্থাৎ মুক্তি হলেই মায়ের সঙ্গে লীলা শেষ হয়ে যাবে। কবিতা চান না। রামপ্রসাদের এই ভাবটি শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের অত্যন্ত প্রিয় ছিল, তাই তিনি আলোচনা প্রসঙ্গে একটি খণ্ডে উল্লেখ করেছেন তা। গানটির প্রথম দুটি পংক্তি, নির্বাণে কি আছে বল, জলেতে মিশাই জল, ওরে চিনি হওয়া ভালো নয়, মা চিনি খেতে ভালোবাসি। নির্বাণে কি আছে বল, জলেতে মিশাই জল, ওরে চিনি হওয়া ভালো নয়, মা চিনি খেতে ভালোবাসি। রামপ্রসাদের গানে মাতৃগত প্রাণ বাঙালির অন্তরে সাড়া পাই। দুর্গত বাঙালির অন্তরে সর্ববিধ অকিঞ্চন ওইগুলিতে ফুটিয়ে আছে। 19 শতকে বাঙালি নবজাগরণের কালেও বহু বিশিষ্ট সমাজ সংস্কারক, কবি, সাহিত্যিক ও মানব প্রেমিকদের যে পরিচয় আমরা পাই, তাতে তারা অনেকেই যে মাতৃভক্ত ছিলেন ব্যক্তি জীবনে, তাদের রচনায়, কাব্যে, প্রবন্ধে আমরা প্রমাণ পাই। তারা নারীদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, এমনকি প্রশস্তি ও পূজাও করেছেন। নারী মহিমা ঘোষণায় ছিলেন তারা উচ্চকণ্ঠ। এই যুগে বিদ্যাসাগর ও মধুসূদন যেমন ব্যক্তি জীবনে মাতৃভক্ত ছিলেন, তেমনি নারীদের প্রতি অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন। এই কালে যে সকল গীতিকবির আবির্ভাব ঘটে, যে বিখ্যাত গীতিকবি বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথেরও গীতিকাব্য রচনার মন্ত্রগুরু ছিলেন, সকলেই নারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সুরেন্দ্রনাথ মজুমদার মহিলা কাব্যে নারী বন্দনা করেছেন। কবি অক্ষয় বড়ালের পত্নী বিয়োগের পর তার যে মানসিকতা হলো,
তাই তিনি সারা জীবনব্যাপী যে এক চির অধরার জন্য হাহাকার করেছেন তাকে অনুভব করলেন বাস্তব জগতের রক্ত মাংসের এক নারীর মধ্যে, এবং তিনি তার সহধর্মিণী। কবি বিহারীলাল তো শারদামঙ্গল কাব্যে ত্রিভুবনব্যাপী তার মানস প্রিয়াকে অনুসন্ধান করে ব্যর্থ হয়ে শেষে পেলেন তার স্ত্রীর মধ্যে, মায়ের মধ্যে, তার বোনের মধ্যে। তাই মর্তের এই সকল নারী যে কিরূপ শ্রদ্ধার ও ভক্তির পাত্র তা তিনিও বুঝলেন। রবীন্দ্র সমকালে একজন শক্তিমান কবি সমালোচক মোহিতলাল মজুমদার তার বাংলা ও বাঙালি নামক একখানি প্রসিদ্ধ গ্রন্থের একটি প্রবন্ধে বাংলার নারীদের কথা বলতে গিয়ে বলেছেন, প্রবন্ধটির নাম বাঙালি মাতৃপূজা। এই পত্নীরূপা নারীও প্রচ্ছন্ন মাতৃরূপা। প্রকৃতি একধারে শাসয়িত্রী ও পালয়িত্রী এবং শেষ পর্যন্ত তাহার মাতৃমূর্তি যেন মূল প্রকৃতি মূর্তি। এই রহস্য সত্যই দুরাবগাহ। তথাপি পত্নীর মধ্যে সেই মা লুকাইয়া আছে এবং যাহাকে দাম্পত্য প্রেম বলে তাকে পুরুষের প্রতি নারীর এক অপূর্ব স্নেহ যে উছলিয়া উঠে তাহা সত্য। এমন ঘটনা আর কোথাও না হোক, আমাদের বাঙালি জীবনে নিত্যই লক্ষ্য করা যায়। এই বক্তব্যের একটি ব্যাপকতা ভাব রবীন্দ্রনাথের চিন্তায় মেলে। তিনি একই নারীর মধ্যে তার প্রেয়সী ও শ্রেয়সী রূপ দেখেছেন। রাত্রে যে নারী প্রেয়সী বা পত্নী রূপে পুরুষের মনোহরণ করে, দিনে সেই নারী স্নানান্তে পূজাকর্মে ও সংসার কর্মে শ্রেয়সী মূর্তিতে কাজ করেন। চিত্রাকাব্যের অন্তর্গত রাত্রে ও প্রভাতে কবিতায় রবীন্দ্রনাথ বলেছেন, রাতে শ্রেয়সীর রূপ ধরি তুমি এসেছ প্রাণেশ্বরী, প্রাতে কেন দেবীর বেশে তুমি সম্মুখে উদিলে হেসে, আমি সম্ভ্রম ভরে রয়েছে দাঁড়ায়ে দূরে অবনত শিরে, আজি নির্মল বায় শান্ত উষায় নির্জন নদী তীরে। শ্রী ঠাকুর তো কতবার আলোচনা প্রসঙ্গের গ্রন্থে নানা ভক্তের প্রশ্নের জবাবে আমাদের পূর্বোক্ত এই আলোচনার মূল কথাগুলি যেন বলেছেন। আরও কিছু উদ্ধৃতির সাহায্যে বিষয়টি পরিস্ফুট করছি। একবার হাউজারম্যানদার মা শ্রী ঠাকুরকে কিছু প্রশ্ন করেছিলেন। সেখানে মিসেস আলফ্রেকও ছিলেন। মিসেস আলফ্রেক শ্রী ঠাকুরকে পুরুষ ও নারীর মৌলিক পার্থক্য বিষয়ে প্রশ্ন করলে তিনি সহজ কথায় বোঝানোর পর হাউজারম্যানদার মা সব কথা পরিষ্কার হলো না বলায় শ্রী ঠাকুর বললেন বাল্যকালের কথা। এক, মার সঙ্গে কথা বলার সময়ও মনে হতো মা আমার কথা বুঝতে পারছে কিনা কি জানি। এমন সময় একদিন শুনলাম এক বাড়িতে এক মায়ের ছেলে হয়েছে। তাই শুনে হাঁপ ছেড়ে বাঁচলাম। বুঝলাম ছেলে মেয়ে দুই মেয়েদের পেটে হয়, তাহলে তারা নিশ্চয়ই সবাইকে বোঝে। তখন মেয়েদের প্রতি অসীম শ্রদ্ধা হলো। একটা ভক্তি সমন্বিত ভয় মেয়েদের প্রতি এখনো আমার আছে। মনে হয় সে ইজ দ্য ওয়ে টু হেভেন, সে স্বর্গের পথ। আলোচনা প্রসঙ্গের 4th খণ্ডে 74 পৃষ্ঠায় শ্রী ঠাকুর যোগেন হালদারদার প্রশ্নের জবাবে বলেছেন, স্ত্রীর প্রতি সহধর্মিণীর প্রতি স্বামীরও একটা স্নেহল শ্রদ্ধা থাকে। প্রত্যেকের ব্যক্তিত্বের একটা মর্যাদা আছে। যার যতটুকু মর্যাদা প্রাপ্য তাকে যদি ততটুকু মর্যাদা না দেওয়া যায় তবে পারস্পরিক সম্পর্ক সুস্থ ও স্বাভাবিক থাকে না। স্ত্রীর প্রতি সশ্রদ্ধ ব্যবহারের আরও একটা বিশেষ প্রয়োজন আছে। মায়ের স্বামী ভক্তি দেখে সন্তানের পিতৃভক্তি যেন বাড়ে। মায়ের প্রতি বাপের স্নেহল শ্রদ্ধাযুক্ত আচরণ দেখে
সন্তানের মাতৃভক্তি আবার তেমনি পুষ্ট হয়। কাজলের মাকে তো আমি আগে মুংলি বলতাম, কিন্তু এখন মুংলি ডাক মুখেই আসে না। ভাবি ও এখন মা, ও এখন কত বড়। জয় গুরু। আজ এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রী ঠাকুরের 135তম জন্মমাস চলছে। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।